6,000 মতো পদের জন্য অনুমতি চেয়েছিলাম। তো বন্ধুরা, বিশাল বড় একটা ব্রেকিং আপডেট উঠে আসছে। রাজ্যে পঞ্চায়েত দপ্তরে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি শিগগিরই আসছে। একটা গুরুত্বপূর্ণ আপডেট, নতুন সরকার বসার পর থেকে কিন্তু একটা বড় বড় আপডেট আসছে, ঠিক আছে। তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো এইবার 6,500 নয়, কিন্তু মোটামুটি প্রায় 11,154 টোটাল শূন্যপদের সংখ্যা থাকবে, ঠিক আছে। একটা গুরুত্বপূর্ণ আপডেট, একটা ব্রেকিং আপডেট, ঠিক আছে। এখানে গ্রুপ ডি, গ্রুপ সি, ক্লার্ক, পিয়ন, সেক্রেটারি, আদার্স কিছু পোস্ট রয়েছে, সহায়ক রয়েছে, ঠিক আছে। অনেক পোস্ট রয়েছে। তো আসলেই ভালো খবর শিগগিরই আসছে। এই যে পঞ্চায়েত দপ্তরের নিয়োগ, এটা কিন্তু এর আগে রাজ্য সরকার আমলেই হয়ে যেত, কিন্তু ঢিলেমি, ঠিক আছে। এর আগে রাজ্য সরকার এলোমেলোভাবে দিন কাটিয়েছে, শুধুমাত্র প্রকল্প ভাতা। নিয়োগ তো করেনি, ঠিক আছে, চাকরি বাতিল হয়েছে, নিয়োগ কিন্তু হয়নি। তো যাই হোক, বর্তমান রাজ্য সরকার অবশ্যই আমরা আশা করছি ভালো সিদ্ধান্ত নেবেন কর্মসংস্থানের জন্য। বিশেষ করে যেন কর্মসংস্থানের দিকে নজর দেন নতুন রাজ্য সরকার। আদার্স যে রয়েছে, অবশ্যই আদার্স দিকেও কিন্তু নজর দিতে হবে, কিন্তু বিশেষ করে কর্মসংস্থান, ঠিক আছে। কারণ একটা ছেলে মেয়ে যে পড়াশোনা করবে, কিসের জন্য পড়াশোনা করবে? নিজের পায়ে দাঁড়ানোর জন্য কিন্তু পড়াশোনা করে, ঠিক আছে। একটা নাম থাকে যে আজকে আমার ছেলে কিংবা আমার মেয়ে কিংবা আমার ভাই চাকরি পেয়েছে, ঠিক। এটা কিন্তু আসলে একটা গৌরবের বিষয়, ঠিক আছে। তো যাই হোক, আজকের একটা বড় সিদ্ধান্ত, অনলাইন আবেদন শুরু হচ্ছে শিগগিরই। তো সম্পূর্ণ তথ্য আজকে এই ভিডিওতে আলোচনা করা হবে। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, শেষ পর্যন্ত দেখুন। চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো এইমাত্র একটা বড় ব্রেকিং আপডেট উঠে আসছে। পঞ্চায়েত স্তরে দুর্নীতি রুখতে রাজ্য জুড়ে পঞ্চায়েত কর্মীদের একাংশকে বদলি নির্দেশ দিয়েছে রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর। জেলা শাসকদের নির্দেশ দেওয়া হয়েছে যে পঞ্চায়েত কর্মী 3 বছর ধরে একই জায়গায় কর্মরত তাদের অবিলম্বে বদলি করতে হবে, ঠিক আছে। তো বৃহস্পতিবার মৃত্তিকা ভবনে সাংবাদিক বৈঠকে এমনটাই জানালেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। তিনি জানান, 3 বছর বদলি না হওয়া পঞ্চায়েত কর্মীদের সংখ্যা 1100। চলতি জুন মাসেই তাদের বদলি করার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি সব গ্রাম পঞ্চায়েতে এবার নিয়মিত অডিটও হবে বলে জানিয়েছে দিলীপ। তিনি বলেন, এতদিন অডিট অনিয়মিত ছিল, এইবার তা সময় সময় হবে। পঞ্চায়েত স্তরে নিয়োগ নিয়েও বার্তা দিয়েছেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। জানিয়েছেন, রাজ্যের ত্রিস্তরীয় পঞ্চায়েতে 11,154টি পদ খালি রয়েছে। তার মধ্যে গ্রাম পঞ্চায়েতে 9,936, পঞ্চায়েত সমিতিতে 660 এবং জেলা বা মহকুমা স্তরে 558। আগের মন্ত্রিসভা বৈঠকে 6,536 শূন্যপদের নিয়োগের অনুমোদন মিলেছে, তবে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়নি। মন্ত্রী জানান, নিয়ম মেনে পরীক্ষার মাধ্যমেই নিয়োগ প্রক্রিয়া হবে। গত ক্যাবিনেট মিটিং আমরা 6,500 মতো পদের জন্য অনুমতি চেয়েছিলাম, নিয়োগের জন্য সেটা পেয়েছি। কিন্তু আমাদের যেটা দেখে মনে হলো যে 11,000 পদ একসঙ্গে যদি নিয়োগ না হয় তাহলে কাজ সুচারুরূপে চলবে না। দিলীপ জানিয়েছেন, কেন্দ্রের সমস্ত গ্রামীণ প্রকল্পই রাজ্যে কার্যকর করা হয়েছে। কেন্দ্রের বরাদ্দ অর্থ আসতে শুরু করেছে। গ্রামীণ রাস্তাঘাটের কথা বলছি, সম্পূর্ণ কিন্তু এখানে বলা হয়েছে। তো অবশ্যই এখানে আপনারা দেখে নেবেন, ঠিক আছে। তো একটা ভালো খবর বন্ধুরা, খুব শীঘ্রই হয়তো নোটিফিকেশন আসছে। একটা গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু উঠে আসছে এই মাসে, ঠিক আছে। এই মাসেই নোটিফিকেশন আসছে, একটা বড় খবর, ঠিক আছে। হয়তো এডিবিটি এই মাসেই আসছে। অনলাইন আবেদন শুরু হবে শীঘ্রই, একটা গুরুত্বপূর্ণ আপডেট। এই মাসে যদি নোটিফিকেশন আসে তো হয়তো এই মাস থেকে শুরু হতে পারে, কিংবা এরপরের মাস থেকে 1-2 তারিখ থেকে হয়তো অ্যাপ্লিকেশন স্টার্ট হতে পারে, ঠিক আছে। রেজিস্ট্রেশন প্রসেস অলরেডি কমপ্লিট করে ফেলেছেন আশা করি। তো নতুন করে রেজিস্ট্রেশন করতে হবে নাকি, সেটাই হচ্ছে ব্যাপার। তো হয়তো সাইটটাকে মডিফাই করতে পারে। তো যাই হোক বন্ধু, একটা গুরুত্বপূর্ণ আপডেট, এই মাসে হয়তো নোটিফিকেশন আসছে এবং ভ্যাকান্সি ইনক্রিজ হচ্ছে, ঠিক আছে। ভ্যাকান্সি 11,000 মতো থাকছে। তো দেখা যাক কী আপডেট পাওয়া যায়, নাকি 6,500 কাছাকাছি ভ্যাকান্সি থাকবে। তো নতুন আপডেট পেলে অবশ্যই সেই আপডেট দিয়ে দেওয়া হবে।